আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই যে দেখুন, আমি আলু ঘাটি রান্না করব, সেই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আলু ঘাটি রান্না করার জন্য এখানে 3টা আলু আমি কেটে সুন্দর করে সিদ্ধ করে নিয়েছিলাম, সিদ্ধ করে ছিলে নিয়েছি। এখন আলুটা আমি আধা ভাঙ্গা করে নেব। এদিকে চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলে এখানে আমি তেল দিয়ে দেব। তেলটা আসলে পরিমাণ মতো দেব, যেহেতু আমার আলু 3টা, আমি তেলটা অল্প করে দেব। তেলটা গরম হলে এখানে আমি পেঁয়াজ কাটা দিয়ে দেব। তেলটা যখন এই দেখুন, আমি এখানে পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজ কাটাটা একটু বেশি করে দিলাম আমি, আপনারা অল্প দিলে দিতে পারেন। আসলে পেঁয়াজটা একটু আমার বেশি খাওয়ার অভ্যাস, আসলে আমি কম খেতে পারি না। আমি এভাবে নেড়ে চেড়ে যখন দেখবো হালকা বাদামি কালার হয়ে যাবে, তখন আমি এখানে আদা রসুন বাটা দেব। আদা রসুন বাটাটা আমি তেলের পেঁয়াজের সাথে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। নাড়াচাড়া নিয়ে হয়ে গেলে এখানে আমি পানি দেব অল্প করে। মশলা কষাতে আসলে একটু পানি লাগে, এই কারণে আমি অল্প করে পানি দিয়ে দিলাম। পানি দেওয়া হলে এখন আস্তে আস্তে আমি এখানে লবণ দেব। লবণটা আসলে স্বাদ অনুযায়ী দেওয়ার চেষ্টা করবেন লবণটা, কেননা অতিরিক্ত বেশি হলেও খেতে ভালো লাগে না, কম হলেও কিন্তু ভালো লাগে না। এখানে একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম, সাথে একটু মরিচের গুঁড়া দিলাম। এখানে আমি 2-3টা কাঁচামরিচ কাটা দেবো, এই জন্য মরিচের গুঁড়াটা অল্প করে দিলাম। সাথে একটু জিরার গুঁড়া দিলাম। আসলে এই তরকারিতে একটু ভাজা জিরার গুঁড়াটা দিলে ভালো লাগে, কিন্তু আমার ছেলে মেয়ে খায় না, আমি এই জন্য দিলাম না। আমি এখানে দারচিনি এলাচ দিয়ে দিলাম, দিয়ে সাথে হবে নেড়ে চেড়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো মশলাটা কষানোর জন্য। এই যে দেখুন, ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনাটা একটু পর খুলে যখন এই যে দেখুন, এখন এই পর্যায়ে কিন্তু তেল বেরিয়ে গেছে। যখন এই যে তেল বেরিয়ে যাবে, আসলে মশলাটা কষিয়ে নিলে ভালো হয়। মশলার একটা গন্ধ থাকে, ওই গন্ধটা করে নিয়ে আলুটা আমি ভেঙে নিয়েছি, এই আলুগুলো আমি এটার মধ্যে দিয়ে দেব। দিয়ে এটা আমি এই দেখুন এইভাবে ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। একটু ভালোভাবে মশলার সাথে নেড়ে চেড়ে নিয়ে এখানে একটু পানি দিয়ে দেবো, যাতে একটু, যেহেতু এখনো পানিটা আমি এটা এখন কষিয়ে দেবো। অল্প করে পানি দিলাম, এখানে পানি নিয়ে নাড়াচাড়া একটু কষাতে কষাতে পুড়ে যাবে। একটু কষানো হয়ে গেলে, নাড়াচাড়া হয়ে গেলে, তখন এখানে আমি পানি দিয়ে দেবো। যেহেতু এটা আমি কষানো হয়ে গেছে, পানি দিয়ে নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এই দেখুন, এটা আসলে আপনারা লুচি দিয়ে খেতে পারবেন, রুটি দিয়ে খেতে পারবেন। এই পর্যায়ে আমি যে কয়েকটা কাঁচামরিচ কেটে নিয়েছিলাম, এই পর্যায়ে দিলাম। এরপর যে আসলে কাঁচামরিচ কাটাটা দিলে এত সুন্দর একটা ফ্লেভার আসে। আর কাঁচামরিচেরও কিন্তু একটা ভিটামিন সি আছে। কাঁচামরিচটা আমাদের অনেক উপকার খাওয়া, এই কারণে কিন্তু কাঁচামরিচ আমি কখনোই আসলে তেলে ভেজে দিই না। কাঁচামরিচটা আমি সবসময় পর্যায়ে যখন বলক আসবে, এই যখন একটু কিন্তু আমি এভাবে নেড়ে দেবো। আর এভাবে নেড়ে দিয়ে আমি এবার ঢাকনাটা দিয়ে ঢেকে দেবো। ঢাকনাটা দিয়ে দেখুন এই পর্যায়ে আমি এবার ঢেকে দিলাম। যখন এটা আমি এবার ঢাকনা খুলে একটু পর নেড়ে দেবো। এটা আমার যখন এটা ঘন হয়ে আসবে, তখন আমি এটা কিন্তু চুলাই থেকে নামিয়ে নেব। এটা আসলে সকালের নাস্তা রুটির সাথে, লুচির সাথে, পরোটার সাথে আপনারা খেয়ে দেখবেন যে আসলে এটা দিয়ে রুটি খেলে পরে কত মজা লাগে। সবসময় আসলে ভাজি খেতে ভালো লাগে না, মাঝে মাঝে একটু নাস্তাটা ঘুরিয়ে ফিরিয়ে রান্না করলে ভালো লাগে। যখন এটা ঘন হয়ে যাবে, সে পর্যায়ে কিন্তু এটা আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। কত সুন্দর হয়েছে। আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটি ভালো লাগে, আপনারা আমাকে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।